আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হচ্ছে, যারা শারীরিকভাবে একদম দুর্বল, একদম অক্ষম, প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না, অথবা আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে, অথবা যুবক মানুষ বিভিন্ন লাইনে আপনার জীবনকে একদম হুমকির মুখে ফেলে দিচ্ছেন, তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি গাছের রস খাওয়ার কথা বলবো। এই গাছের রস আমি যে নিয়মে বলে দিব, এই নিয়মে যদি আপনি সেবন করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো দেখুন, গাছ কখনো বেঈমান হয় না, মানুষ কিন্তু বেঈমান হয়। যারা বলে গাছের কোনো ক্ষমতা নাই, আমি বলবো তাদের কোনো ঈমান নাই। যে গাছগাছালি ছাড়া মানুষ কিন্তু বেঁচে থাকতে পারে না। ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, কবিরাজ বলেন, সকলেই কিন্তু এই গাছ থেকে তারা ওষুধ তৈরি করে। এবং আমাদের যে রোগ হয়েছে, এই রোগ সম্পর্কে আল্লাহ তাআলার কাছে 2-4 রাকাত নফল নামাজ পড়ে আমাদেরকে চাইতে হবে। চাওয়ার মতো চাইলে তিনি কখনোই খালি হাতে ফিরাবেন না। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন, আমাদেরকে দান করবেন। তিনি কখনোই আমাদেরকে নৈরাশ করবেন না, হতাশ করবেন না। তবে আমাদের কাজ হচ্ছে চাওয়ার মতো আমাদেরকে চাইতে হবে। তো আজকে আমরা যে গাছটি, আগে এই গাছটির সাথে আমরা পরিচয় হই এবং কোন নিয়মে এই গাছটির রস আমরা সেবন করব, এটাও বলে দিব ইনশাল্লাহ। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। তো আমি প্রথমে এই গাছটির নাম বলছি। এই গাছটির নাম হচ্ছে আপনার কালো কেশরী গাছ। অনেকেই এই গাছটিকে কালো কেশরাজ গাছ বলে থাকে, অনেকেই এই গাছটিকে কালা বোতাগির গাছ বলে থাকে। তো যে নামেই বলুক, যেই নামেই বলুক, এই গাছটিকে যখন আপনি চিনে ফেলবেন, গাছটিকে আমি আবারও বলতেছি, 1 নম্বর, এই গাছটিকে কেউ কালো কেশরী গাছ বলে, কালো কেশরাজ গাছ বলে, অনেকেই এই গাছটিকে কালা বোতাগির গাছও বলে থাকে। তো যে নামেই বলুক, এই গাছটিকে আপনি যখন চিনে ফেলবেন, তো এই গাছটি আমরা পাবো কোথায়? তো এই গাছটি বাড়ির আশেপাশে অথবা যেই ফসলগুলোতে আপনার ফসল ফলানো হয়, ওই জমিগুলোতে সবচাইতে বেশি পাওয়া যায়। এবং যেই জমিগুলোতে, যে জায়গাগুলোতে আপনার এই কৃষি কাজ করা হয়, কৃষির ফলানো হয়, ওই জায়গাগুলোর মধ্যে আপনার সবচাইতেও বেশি পাওয়া যায়। তো আমি যেখানেই এই গাছটিকে পেয়ে যাব, এই গাছটিকে পাওয়ার পরে আমি অল্প পরিমাণে গাছ প্রথম দিন তুলে নিয়ে আসব। তুলে নিয়ে আসার পরে এই গাছটিকে সকালবেলায় ঘুম থেকে উঠে একদম আমি ফাড়া শিল অথবা ব্লেন্ডারের মাধ্যমে আমি আধা গ্লাস পরিমাণে রস করে ফেলব। যখন আমি আধা গ্লাস পরিমাণে রস করে ফেলব, আধা গ্লাস পরিমাণে রস করার পরে আমি এই রসটুকু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি খেয়ে ফেলব। এভাবে যদি আমি 1 সপ্তাহ পর্যন্ত কালো কেশরী গাছ, কালো কেশরাজ গাছ এবং কালা বোতাগির গাছ, এই গাছের রস যদি আমি 1 সপ্তাহ পর্যন্ত আধা গ্লাস করে যদি আমি খেতে পারি, তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পাওয়ার চলে আসবে, অনেক ক্ষমতা চলে আসবে। দীর্ঘদিন পর্যন্ত আপনার পাওয়ার আপনি ধরে রাখতে পারবেন। আপনি এই নিয়মে 7 দিন খেয়ে দেখেন, অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, সর্বশেষ কথা হচ্ছে, যে সকল ভাইরা 3 বছর, 4 বছর, 5 বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন, ছোটোখাটো বেশওয়াজে কাজ হচ্ছে না, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা কন্ট্যাক্ট করবেন। আপনাকে ভালো একটি পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। রোগ নিয়ে কখনো হেলা করবেন না। হেলা করবেন তো আস্তে আস্তে এটা বড় আকার ধারণ করবে, যা আপনার কল্পনার বাইরে চলে যাবে, আপনার আয়ত্তের বাইরে চলে যাবে। এই জন্য রোগ হলে চিকিৎসা করাও কিন্তু সুন্নত। রোগ হলে আমাকে চিকিৎসা করতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, অর্থ ব্যয় করতে হবে, এরপরে আল্লাহ তাআলার কাছেও চাইতেও হবে। তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাদের রোগকে দূর করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।